কি উচ্চতর গণিতের কিংবা সাধারণ গণিতের ত্রিকোণমিতির মানগুলা নিয়ে কি ভয় কাজ করে? বারবার মুখস্থ করার পরেও কি মানটা ভুলে যাই? অঙ্কের যখন সমাধান করব tan 30 ডিগ্রির মান কত অথবা sin 60 ডিগ্রির মান কত মনে আসে না? তোমাদের জন্য আজকের এই ক্লাসটিতে আমরা সহজভাবে শিখিয়ে দিব কিভাবে tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি অথবা sin 30 ডিগ্রি অথবা cos সবগুলার মান কিভাবে আমরা শুধু হাতের 5টি আঙ্গুল ব্যবহার করে নির্ণয় করতে পারবো, এই জিনিসটা আজকের এই ক্লাসে শিখিয়ে দেব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম, সলিউশন বাই রুকন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা অলরেডি তোমরা জেনে গেছো যে ত্রিকোণমিতির অনুপাতগুলোর যে মান আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলা আমরা বারবার মুখস্থ করি। মুখস্থ করার জন্য আবার অনেক সময় অনেক ছন্দ ব্যবহার করি। ললিত অতিশয় সাদাসিধা, ভূপেন্দ্র অতিশয় কঠোর, তাই ললিত ভূপেন্দ্রের পিছে টেটে করে। এইরকম অনেক স্যার অনেক ধরনের সূত্রগুলা শেখান যেগুলো আমরা পরীক্ষার সময় সূত্রটাই মনে আসে না। আজকে আমরা হাতের 5টি আঙ্গুল ব্যবহার করে sin থিটা এবং cos থিটার মান কিভাবে নির্ণয় করতে পারো তা তোমাদের শিখিয়ে দেব। তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবা মনোযোগ সহকারে। আশা করি আজকের ভিডিওটি দেখার পর sin থিটা এবং cos থিটার মান তোমরা মুখস্থ না করে যে কোনো জায়গায় বসেই নির্ধারণ করতে পারবে। তাহলে চলো আমরা কিভাবে শিখবো। দেখো, আমি এখানে একটি হাতের ছবি আঁকছি। যে আমরা যদি হাতটাকে এইভাবে কল্পনা করি তাহলে আমাদের যে একদম নিচে যে আঙ্গুলটা আছে সেই আঙ্গুলটাকে আমরা ধরবো 0 ডিগ্রি, তার উপরের আঙ্গুলটা 30 ডিগ্রি, তার উপরেরটা 45, তার উপরেরটা 60 এবং সবার উপরে যে বুড়ি আঙ্গুলটা আছে, হ্যাঁ, আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় যেটাকে বুড়ি ডিম বলা হয়, এই বুড়ি আঙ্গুলটাকে আমরা কি ধরবো? আমরা এই আঙ্গুলটাকে ধরবো 90 ডিগ্রি। তাহলে একদম নিচে যে ছোট আঙ্গুলটা আছে ওইটাকে ধরবো 0 ডিগ্রি, তার উপরেরটা 30 ডিগ্রি, তার উপরেরটা 45 ডিগ্রি, তার উপরটা 60 ডিগ্রি, তার উপরেরটা 90 ডিগ্রি। এখন আমরা কিভাবে মানটা নির্ণয় করব? দেখো, যখন আমরা সাইন বা কোসের মান নির্ধারণ করতে যাব আমরা সব সময় নিচে 2 দিব। 0 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে, 45 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সবগুলার ক্ষেত্রে সাইন থিটা অথবা cos থিটা যারই মান নির্ণয় করি প্রত্যেকটির নিচে আমরা সবসময় 2 ব্যবহার করব। প্রত্যেকের নিচে 2 ব্যবহার করব। সাইন 0 ডিগ্রির মান বলি, 30 ডিগ্রির মান বলি, 60 ডিগ্রির মান বলি অথবা 90 ডিগ্রির মানটা বলি, প্রত্যেকটি মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিচে কত ব্যবহার করবো? 2 ব্যবহার করব। এখন তোমাকে বলা হয়েছে সাইন 60 ডিগ্রির মানটা নির্ণয় করবো। তাহলে তুমি কিভাবে নির্ণয় করবো? যে আমাদের এই আঙ্গুলটা আছে, আমরা 0, তারপর 30, 45, 60, এই যে 60 ডিগ্রি আছে, এই 60 ডিগ্রির নিচে কয়টা আঙ্গুল আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে 60 ডিগ্রির নিচে কয়টা আঙ্গুল আছে? তিনটা। আমরা দেব √3। আমাদের আঙ্গুল সংখ্যাটার উপরে রুট ওভার নিয়ে আসবো। আঙ্গুল সংখ্যা যত হবে তার উপরেই আমরা রুটটা দিব। তাহলে sin 60 ডিগ্রির মান কত চলে আসলো? √3/2। এখন আমি sin 30 ডিগ্রির মান নির্ণয় করি। আমরা 30 ডিগ্রি এই আঙ্গুলটা বলছি, এই আঙ্গুলের নিচে কয়টা আঙ্গুল আছে? একটা। তাহলে আমরা যখন 30 ডিগ্রি নির্ণয় করব তার উপরে দেব √1, নিচে থাকবে 2। 1 কে রুট করলে কত হয়? 1/2। তাহলে sin 30 ডিগ্রির মান কত চলে আসলো? 1/2। এখন যদি আমরা sin 90 ডিগ্রির মানটা নির্ণয় করতে যাই তাহলে 90 ডিগ্রি আমাদের সবার উপরের আঙ্গুলটা হচ্ছে 90 ডিগ্রি, তার নিচে কয়টা আঙ্গুল আছে? 4টা। তাহলে এইখানে দেব আমরা √4। 4 কে রুট করলে কত হবে? 2/2 = 1। sin 90 ডিগ্রির মান কত চলে আসবে? 1। তাহলে যখনই আমরা সাইনের মান নির্ণয় করতে যাব হাতের আঙ্গুলগুলো ব্যবহার করে আমাদের নিচে থাকবে কত? 2। আর আমরা দেখব আমাদের যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এইরকম আঙ্গুলগুলো ব্যবহার করছিলাম, আমাদের ওই ডিগ্রি অনুসারে আঙ্গুলের নিচে কয়টা আঙ্গুল আছে? আমরা sin 0 ডিগ্রির মান নির্ণয় করব
0 ডিগ্রি তো আমরা একদম নিচের আঙ্গুলটা ধরছিলাম, এইভাবে হাত করার পর একদম নিচের আঙ্গুলটা ধরছিলাম 0 ডিগ্রি। যে এই আঙ্গুলের নিচে কি আর কোনো আঙ্গুল আছে? যেহেতু কোনো আঙ্গুল নাই, তাহলে এখানে বসালাম 0, 0 কে 2 দ্বারা ডিভাইড করলে কত আসবে? 0। এখন বাকি থাকলো কত? 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই মাঝের আঙ্গুলটাকে ধরছি 45 ডিগ্রি, 45 ডিগ্রির নিচে কয়টা আঙ্গুল আছে? একটা, দুইটা। তাহলে এইখানে দেবো আমরা √2। আর আমরা জানি √2 কে 2 দ্বারা ডিভাইড করলে কত আসবে? 1/√2। কারণ 2 একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে দুইটা যুক্ত সংখ্যা লেখা যায়, এটাকে √2 × √2 লেখা যায়, একটা একটা কেটে যাবে, থাকবে 1/√2। তাহলে এইভাবে আমরা সাইনের মানগুলো নির্ণয় করতে পারি। এখন কসের মানটা কিভাবে আসবে? আমরা জানি মানের দিক থেকে কসটা সাইনের বিপরীত হয়। সাইন 0 ডিগ্রি কস 90 ডিগ্রি সমান হয়, 30 ডিগ্রি 60 ডিগ্রি সমান হয়, এবং এগুলো তোমরা জানি আগে এই নিয়মে আমরা শিখেছিলাম। এখন আমরা আঙ্গুল ব্যবহার করব। তাহলে দেখো আমরা সাইনের সময় কি বলছিলাম, যে আঙ্গুলটা আমরা কোণ হিসাবে বিবেচনা করছি 45 ডিগ্রি হিসেবে মাঝের হাতে, আর নিচের আঙ্গুলগুলো আমরা কি করছিলাম? √ওভার হিসেবে নিয়ে আসছিলাম। কসের ক্ষেত্রে উপরের আঙ্গুলগুলো আসবে, এতটুকু শুধু পার্থক্য। সাইনের ক্ষেত্রে 2 এর উপরে কত আসবে? নিচের আঙ্গুলের উপরে রুট চলে আসবে, আঙ্গুল সংখ্যার উপরে রুট চলে আসবে। আর কসের ক্ষেত্রে উপরে যে আঙ্গুলগুলো আছে ওইগুলোর উপরে রুট চলে আসবে। যেমন আমি কস 30 ডিগ্রি মান নির্ণয় করবো, তাহলে 30 ডিগ্রি হচ্ছে এই আঙ্গুলটা, এই আঙ্গুলটার উপরে কয়টা আঙ্গুল আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে যখন আমরা cos 30 ডিগ্রি মান নির্ণয় করবো, 2 এর উপরে আসবে √3, তাহলে cos 30 ডিগ্রি মান চলে আসবে √3/2। এখন আমরা cos 60 ডিগ্রি মান বের করি, তাহলে 60 ডিগ্রি আঙ্গুল হচ্ছে এই আঙ্গুলটা, এই আঙ্গুলের উপরে কয়টা আঙ্গুল আছে? একটা, তাহলে এখানে চলে আসবে √1, 1 কে রুট করলে 1 থাকবে 1/2। যদি আমরা cos 90 ডিগ্রি মান নির্ণয় করতে যাই, তাহলে 90 ডিগ্রি হচ্ছে একদম উপরের আঙ্গুলটা, এই আঙ্গুলের উপরে তার কোনো আঙ্গুল নাই, তাহলে এখানে কত আসবে? 0, 0 কে ডিভাইড করলে 0। বাকি থাকলো 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রির উপরে কয়টা আঙ্গুল আছে? দুইটা, সেম আগের মতন √2, 1/√2। আর cos 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি একদম নিচের আঙ্গুলটা, এর আঙ্গুলের উপরে কয়টা আঙ্গুল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে যেহেতু চারটা আঙ্গুল আছে, তাহলে আমাদের উপরে দিয়ে দেবো আমরা √4, উপরে দিয়ে দেবো কত? আমরা √4। তাহলে √4 কে রুট করলে কত আসবে? 2/2 = 1। তাহলে এইভাবে আমরা হাতের আঙ্গুলগুলো ব্যবহার করে ঝটপট সাইন এবং কসের মানটা নির্ণয় করতে পারবো। আমরা মনে রাখবো যে নিচের সবসময় ট্রু থাকবে, সাইনের ক্ষেত্রে আঙ্গুলের নিচের আঙ্গুল সংখ্যার উপরে রুট আসবে, আর কসের ক্ষেত্রে আঙ্গুলের উপরের আঙ্গুল সংখ্যার উপরে রুটটা নিয়ে আসবো। তাহলে আমরা এই মানগুলো মুখস্থ না করে খুব সহজেই শুধু হাতের আঙ্গুলগুলো হিসাব করেই আমরা মানটা নির্ণয় করতে পারবো। তোমরা যদি tan, cos, sec এইগুলোর মান কিভাবে নির্ণয় করবো জানতে চাও, তাহলে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে tan, cos, sec এইগুলোর মানটা কিভাবে হাতের আঙ্গুল ব্যবহার করে নির্ণয় করবা ওইটাও শিখিয়ে দেবো। ধন্যবাদ সবাই।